আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়া করে প্রেমের নজরে যখন আমি আল্লাহ 6 দিনে দুনিয়াটাকে সাজাইলাম, সাজানোর পরে আমি যেই দিন আমার আরশ মোল্লায় আমার কুরসির মধ্যে বসেছি, আমার কুদরতি নজর যেই দিন দিয়েছি, ওই আরশ মোল্লায় যেদিন আমি আল্লাহ সমাসীন হয়েছি, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, 10 মুহররম আশুরা। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, জিন্দা নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা পাগল হইয়া মাখা দি যায়, সইফা দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার হইলে যান, দেশ বিদেশে নবী গাইব আপনার শান। আপনি নবী আমার হইলে যান, দেশ বিদেশে নবী গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। আল্লাহর নবী, অনুরাগ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আরশ মোল্লায় সমাসীন হয়েছেন, বসেছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমা আশুরা, আশুরা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হযরত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিল আশুরা, 10 মুহররম। যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দাখিল করিয়েছেন, বেহেশতের মধ্যে দিয়েছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেই দিন বেহেশত থেকে দুনিয়ার মধ্যে আরাফার ময়দানে প্রত্যাবর্তন করাইছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব নবীর সমস্ত শরীরে যখন কিরায় বিজড়িত হয়ে গেছে, এই কিরা থেকে যে দিন মুক্তি দান করেছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে প্লাবন থেকে যেদিন মুক্তি দান করেছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীকে যেদিন আগুনের কুণ্ডলী থেকে পরিত্রাণ দান করেছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম, ইয়াউমা আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, নীল নদ থেকে যেদিন মুক্তি দান করেছেন, মুসা আলাইহিস সালাম ওই নীল নদের মধ্যে হাতের লাঠি দ্বারা যখন বাড়ি দিয়েছে, লাঠির বাড়ির কারণে আল্লাহর কুদরতে 12টা রাস্তা হয়েছে, 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের কওম চলে যাচ্ছে। এইরকম ভাবে মুসা আলাইহিস সালামের কওম ওই নীল নদ পার হয়ে গেছে, আর ফেরাউনকে ওই নীল নদের মধ্যে চুবিয়ে মারছিল। ও আমার বাবাজিরা, ওই দিনটা ছিল 10 মুহররম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বুঝা গেল এই 10 মুহররমের আরো অনেক 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 ফজিলত রয়েছে। আজকে 10 মুহররম আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে এত হাকিকত রেখেছেন। আল্লাহ বলেন 10 মুহররম ইয়াউমা আশুরা, রোজ শুক্রবার, মুহররমের 10 তারিখ আমি আল্লাহ সর্বশেষ কারবালার ময়দানে এত এত সুন্দর করে আমি আল্লাহ মুসলমান বেছে বেছে নিয়েছি। কারা কারা মুসলমান হবে তাদের জান মাল দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত বিক্রি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানরা জীবন দিয়েছে, মুসলমানরা কারবালার ময়দানে জীবন দিয়েছে, জীবন দিয়ে কারবালার প্রান্তরটা রক্তে লাল করে পরকালে জান্নাত কিনেছে উম্মতে মুহাম্মদীর জন্য, আমার আপনার মতো গুনাহগারের জন্য। জোরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান?
বাবাজিরা আমার, উপর থেকে দেখা যায় সবাই মুসলমান, ভিতরে কার অন্তরে কতটুক নবীর প্রেম আছে, কতটুক আওলাদের রাসূলের প্রেম আছে, কতটুক হাসান হুসাইনের প্রেম আছে, কতটুক পাক পাঞ্জাতনের প্রেম আছে, নবীর পরিবারের প্রেম আছে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার কোনো কিছুর দিকে আমি তাকাই না, তোমার কলবের দিকে তাকাই। কলব থেকে কতটুকু প্রেম নিয়ে আমার বন্ধু রাসূলুল্লাহকে ভালোবাসা, জোরে কান সুবহানাল্লাহ। এই ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে বানিয়েছি, সৃষ্টি করেছি আমার খুদ নূর থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কত বছর আজকে আপনি নবী, কখন থেকে আপনি নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন, গুনাহগার উম্মতের কাণ্ডারে তিনি বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মধ্যে বিদ্যমান, ভিতরে তখনও রূহ প্রবেশ করানো হয় নাই, তার পূর্বে থেকেই আমি রাসূল নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি কতটুকু ভালোবাসি আপনি জানেন? হে রাসূল, আপনাকে এত বেশি পরিমাণ ভালোবাসি, আমি যে জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের প্রতিটা গেইটে গেইটে আপনার নাম, প্রতিটা দরজায় দরজায় আপনার নাম, প্রতিটা জানালায় জানালায় আপনার নাম, হুর গিলমানদের কপালে কপালে আপনার নাম, হুর গিলমানদের কলিজে কলিজে আপনার নাম, হুর গিলমানদের চোখের মণিতে মণিতে আপনার নাম। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলিয়ে আমি আল্লাহ আমার গোটা আরশে মোল্লা সাজিয়েছি। আমার আরশে মোল্লার উপরে আমার নামের সঙ্গে একমাত্র আপনার রাসূলের নাম রেখেছি। জয় বলেন আল্লাহু আকবার, জয় বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? বাবাজিরা আমার, গুনাহ কম বেশ হতে পারে কি পারে না? পারে কিনা? এজিদও নামাজ পড়ছে কিনা? আপনি 100 বছর যদি হায়াত পান, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগও ফালিয়ে ফেলেন, হজ করতে করতে গোটা দেশের মানুষ যদি আপনাকে হাজী বলে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে হাজী বলে, বাইতুল্লাহ যদি বসেও থাকেন, অন্তরে যদি নবীজির প্রেম না থাকে, হাসান হুসাইনের প্রেম না থাকে, খোদা কি কসম হয় আপনি মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে রাসূল, আমি তো আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলে, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি জানিয়ে দেন না, উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার বান্দাদেরকে জানিয়ে দেন, উম্মতদেরকে জানিয়ে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি কেউ পাইতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আগে সর্বপ্রথমে তার কাজ আপনি রাসূলকে ভালোবাসা, আপনি রাসূলকে মান্য করা। আপনি রাসূলকে যেই ব্যক্তি মান্যতা করবে, আপনি রাসূলকে যেই ব্যক্তি ভালোবাসবে, তাকে আমি আল্লাহ ভালোবাসবো, আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল। বাবাজিরা আমার, আপনারা বড়ই ভাগ্যবান। আজকে যারা এখানে এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আশেকে রাসূল যারা, আশেকে ওলি যারা, আহলে বাইতদেরকে যারা ভালোবাসে, বেছে বেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আহলে বাইতের মর্যাদা শোনায়, তাদেরকে শুহাদায়ে কারবালা মাহফিলে বসায়, তাদেরকে মিলাদে শরীক করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কারবালা প্রান্তরে এজিদের সংখ্যা ছিল 22,000 থেকে 30,000। কত হাজার? 22,000 থেকে 30,000। কোন কিতাবে আসছে 22,000। এজিদের এক একটা কাফেলায় ছিল 4,000 মুসলমানদেরকে শেষ করার জন্য। এক একটা কাফেলায় ছিল 4,000 করে, এরকম 22,000 থেকে 30,000 পর্যন্ত। তারা পরিকল্পিতভাবে মুনাফিকি করে, নিজের নাম মুসলমান অথচ ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? ভিতরে মুনাফিকি, ঈমান নাই, ঈমানের ছিটাফোঁটাও নাই। মুসলমান নাম দিয়ে রাখছে কিন্তু ঈমানের কোনো ছিটাফোঁটা নাই। তারা এই 30,000 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তিনার পরিবার বর্গ সহ
তিনার আহলিয়া সহ, শিশু বাচ্চা সহ, দুগ্ধ শিশু বাচ্চা সহ সকলে মিলে ৭২ জন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ৭২ জন, কোথায় ৩০,০০০? কোথায় ৭২ জন, কোথায় ৩০,০০০? বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে দুনিয়াবাসীরা তোমরা শোনো, তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসবা, আমি রাসূলকে যারা ভালোবাসবা, তারা তোমরা সবাই আমার নাতিদেরকে ভালোবাসো। জোরে কান সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসো, হাসান হুসাইনকে মহব্বত করো। হাসান হুসাইনকে মানলেই আমাকে মহব্বত করা হয়, হাসান হুসাইনকে মহব্বত করলে, ভালোবাসলে আমি রাসূলকে মহব্বত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন অবস্থায় মুসল্লিরা দেখতেছে, সাহাবীরা দেখতেছে, হঠাৎ করে ইমাম সাহেব, হঠাৎ করে রাসূল আকরাম দু জাহানের বাদশাহ, তিনি যখন খুতবা প্রদান করেন, তিনি হঠাৎ করে খুতবাটা বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কিরামরা বলতেছে, নবীজি হঠাৎ করে খুতবা বন্ধ করে দিলেন, কারণ কি? সাহাবীরা তাকায় আছে, কেমন নবীর উম্মত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে মিম্বার শরীফ থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারক বের করে হেঁটে হেঁটে মসজিদে নববীর বাহিরে গেলেন। মসজিদে নববীর বাহিরে গিয়ে তখন তাকা দেখলেন সেখানে হাসান হুসেন তাশরিফ আনতেছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে তাশরিফ আনার কারণে খুতবা বন্ধ করে তিনাদেরকে কোলে নিলেন। কোলে নেওয়ার কারণে ইমাম হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক গুলো খিলাল করতেছে, আদর করতেছে। নবী বলে, হে হাসান হুসাইন, আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি এই হাসান হুসাইনকে ভালোবাসি, হাসান হুসাইন আমাকে ভালোবাসে। আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে খোদা, আমার এই হাসান হুসাইনকে যারা ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে কান সুবহানাল্লাহ। কেমন প্রেম, কেমন মায়া, কেমন মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাসান হুসেন আসলেন, এসে বলতেছেন, নানা জান, আপনি তো দু জাহানের বাদশা, আপনার কাছে তো সমস্ত কিছুর খাজানা, আপনি তো রহমতের ভান্ডার, আপনি তো গুনাহগার উম্মতের কান্ডারি, আপনার কাছে তো কোনো কিছু অভাব নাই। হে নানা জান, আমাদের এই মুহূর্তে এখন ঘোড়ায় উঠতে মন চায়, ঘোড়া চড়তে মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো এখানে ঘোড়া নাই, পরে উঠিও। তারা বলতেছেন, না, আমরা এখনই উঠবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ৮০,০০০ আলম সৃষ্টি করা হয়েছে, ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, তিনি নাতিদেরকে খুশি করানোর জন্য হঠাৎ করে ঘোড়ার অভিনয় করে, হঠাৎ করে হাঁটুগুলো জমিনে ফেলে দিয়ে হাত মুবারকগুলো জমিনে রেখে তিনার নাতিদেরকে বললেন, আমার উপরে উঠো, আমার পিঠে উঠো, আমি এ ঘোড়া। তখন নাতিরা পিঠে উঠলেন, উঠে বলতেছে, নানা জান, ঘোড়া তো পাইলাম, লাগাম তো পাইলাম না। জোরে কান সুবহানাল্লাহ। ঘোড়ার যে একটা দড়ি থাকে, দড়িটা কই? দড়ি ধরতাম, আমার মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে দাড়ি মোবারক গুলো দুই ভাগ করে দুইজনের হাতে দিয়ে বললেন, এটা তোমাদের লাগাম, তোমাদের যত খুশি এটা ধরে টান দাও, আমি তোমাদেরকে আনন্দ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ধরে নাতিরা খুশি উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে তাদেরকে আনন্দ দেয়। তারাই হাসান হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে হাসান হুসাইন, তোমাদেরকে আমি এত মর্যাদা দিয়েছি, এত ভালোবাসছি, তোমাদেরকে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায় দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার তোমরা হবা, সমস্ত যুবকদের সর্দার তোমরা। আর তোমাদের মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদেরকে এত মর্যাদা দিয়েছি, তোমাদের পক্ষে যারা থাকবে তারা আমি রাসূলকে ভালোবাসলো, তোমাদের পক্ষে যারা থাকলো না তারা আমি রাসূলকে ভালোবাসলো না। বাবাজিরা আমার, কারবালার অনেক লম্বা ইতিহাস বোঝার জন্য বলতেছি। কারবালার প্রান্তরে, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কারবালার প্রান্তরে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে একদম শেষ অবস্থায় তিনি উঠলেন।
তিনি গিয়ে এজিদ বাহিনীর সামনে একটা ভাষণ দিলেন, বলতেছে তোমরা এতগুলো মুসলমান, 70,000 কোরআনের হাফেজ, 5,000 ফুকাহে কেরাম, মুফতি, এত জ্ঞানী তোমরা, এত মানুষ তোমরা, কিন্তু তোমাদের মাঝে কি একজনও মুসলমান নাই নবীর আওলাদের পক্ষে থাকার জন্য, ইমাম হুসাইনের পক্ষে থাকার জন্য? একজনও নাই। সেদিন শত শত হাজার হাজার 30,000-এর মতো এজিদ বাহিনী মুসলমান নাম, কিন্তু তারা চুপ ছিল, কেউ কথা বলে নাই, নবীর আওলাদের পক্ষে কেউ আওয়াজ দেয় নাই, কেউ কণ্ঠ উঁচু করে নাই, কেউ কথা বলে নাই, কেউ পক্ষে আসে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষান্তরে চলে আসলেন। আসার পর একে 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 সকল সদস্যদেরকে, আওলাদে রাসূলদেরকে, আহলে বাইতদেরকে একে একে সকলে শাহাদাত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একে একে সকলকে শাহাদাত বরণ করাইলেন। কারণ ফুরাত নদীর পানিগুলো দানব মানব সহ পশু পাখি হাঁস মুরগি যত প্রকারের প্রাণী আছে সবাই পানিগুলো খেয়েছে, কিন্তু একমাত্র নবীর আওলাদের জন্য, ইমাম হুসাইনের পরিবারবর্গ, রাসূলের পরিবারবর্গের জন্য, আহলে বাইতের জন্য পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কত বড় এজিদ, কত বড় তারা মুনাফিক, তারা নামে মুসলমান। তাদের বংশ বিস্তার হয়েছে না? তাদের বংশ বিস্তার আছে না? তাদের বংশ বিস্তার আছে। এখন অনেকে ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে অনেকে বলে বসে বসে বলতেছে যে এজিদের কোনো দোষ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে বলতেছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলতেছে এজিদ রাহমাতুল্লাহি আলাইহি, অনেকে বলতেছে এজিদ আলাইহিস সালাম। জোরে কর নাউজুবিল্লাহ। এজিদ আলাইহিস সালাম, রাদিয়াল্লাহ, রহমাতুল্লাহ সবগুলো দূরের কথা, এজিদ সরাসরি লাআনাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ লাআনত, এজিদের প্রতি সরাসরি আল্লাহ লাআনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সর্দার, আমাদের নেতা, আমাদের আইডল, তিনাকে শহীদ করে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতার লোভে, শাসনের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী প্রেমিকরা, হে আমার আশিকিন জাকিরিন বান্দারা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আহলাল বাইত আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার রাসূলের আওলাদরা, আমার রাসূলের আহলে বাইতরা, আমার রাসূলের পরিবার বর্গ সকলকে আমি আল্লাহ সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে পাক পবিত্র রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তারা আওলাদে রাসূলদেরকে, নবী পরিবারদেরকে পবিত্র করতেছে, আর এজিদ মুসলমান নাম দিয়া এজিদ বাহিনী নিয়ে এসে গলায় ছুরি ধরতেছে। এখন বলেন, জান্নাতের মালিক ইমাম হুসাইন, জান্নাতের মালিক ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যেই সমস্ত মুসলমান নামে কাফেররা ছুরি দিয়েছে, তারা কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে থাকতে পারে? কখনো থাকতে পারে? কখনো তারা থাকতে পারে না। তারা যেভাবে কষ্ট দিয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর পান করিয়ে, বিষ পান করিয়ে শাহাদাতের পেয়ালা দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, এত বড় নিষ্ঠুর ঘটনা, এত বড় নির্মমতার পরিচয় পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক ফেলে দিয়েছে। যখন গর্দান মোবারকে ছুরি চালাইছে, কিন্তু ছুরি ধরতেছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে সিনার, তোমার কথা আমি শিশুকালে আমার নানা জানের মুখে শুনেছি। আমার নানা জান বলেছে, হে হুসাইন, আমি স্বপ্নে দেখেছি তোমার বুকের উপরে একটা কালো কুকুর ভয়ঙ্কর রূপে বসেছে, তোমার গলায় মুখ দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমার গলার উপরে একটা ভয়ঙ্কর কালো কুত্তা উঠেছে, কালো কুকুর উঠেছে। সীমারও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সীমারও মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে কষ্ট দিও না, আমার গলার মধ্যে কেন ছুরি চালাও? আমার গলার মধ্যে ছুরি ধরবে না। আমার গলার মধ্যে হাজার হাজার বার আওলাদে রাসূলের নেতা ইমামুল মুরসালিন, দুনিয়ার সমস্ত মানুষদের সর্দার, দুজাহানের বাদশা, বিশ্ব সভার সভাপতি, নূরে মুজাসসাম
আমার গলায় হাজার হাজার কোটি বার চুমু খেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি ঠোঁট মোবারক আমার গলায় কোটি কোটি বার লেগেছে, চুমু খেয়েছে, এখানে ছুরি ধরতে পারে না। আমি নামাজে দাঁড়াই, নামাজরত অবস্থায় আমার ঘাড় পিছন থেকে তুমি ছুরি চালাও, পিছন থেকে ছুরি চালাইলে আমাকে আর কষ্ট দিতে পারবে না, কারণ এই মুহূর্তে আমার শরীরে 133টা তীর বসে গেছে, 133টা তীর, 21টা বর্ষা আমার শরীর জাজরা করে দিয়েছে, আমার রক্তে কারবালা প্রান্তর লাল হয়ে গেছে, আমাকে আর কষ্ট দিও না। পরে যখন গর্দান মোবারক ফেলে দিলেন নামাজরত অবস্থায়, এই গর্দান মোবারক নিয়ে, মাথা মোবারক নিয়ে মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। দুষ্ট ইয়াজিদ বাহিনী যখন মসজিদে গেল, ওই মসজিদের নামাজ আজান যে হয়েছে, আজানের ভিতরে নবীজির নাম নেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যখন নামাজ আদায় করছে, নামাজের ভিতরে তাশাহুদে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। হে রাসূল, আপনাকে সালাম, আপনার আওলাদ, আপনার পরিবারবর্গ, ইবাদিল্লাহিস সলিহিন সকলদেরকে সালাম। গর্দান মোবারক সাথে নিয়া নামাজে দাঁড়াইয়া যার গর্দান মোবারক নিয়েছে ইমাম হোসেনের, আবার ইমাম হোসেনকে সালাম দিচ্ছে, কথা বুঝেন নাই? গোড়া কেটে আগা দিয়ে পানি ঢালতেছে। এখন এজিদকে বাঁচানোর জন্য শত শত মুসলমান, এখন দুনিয়ার জমির অভাব নাই, এজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য বলতেছে এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে, জোরে কর নাউজুবিল্লাহ। আরে আমি বলি এজিদ কোটি রাকাত নফল নামাজ পড়লো, নামাজে বেহেশতে নিবি না, কথা কন ঠিক কিনা? ইবলিসও জীবনে কম নামাজ পড়ে নাই, 6.6 লক্ষ বছর ইবাদত করছে, পৃথিবীর এমন কোন জায়গা বাকি রাখে নাই যেখানে সিজদা দেয় নাই। অবশেষে বেয়াদবি করার কারণে অবশেষে জাহান্নাম হয়ে গেল। অতএব 100 বছর ইবাদত করে নামাজ পড়ে কপালে কালো দাগ লাগাইয়া কোনো লাভ নাই। কলিজার ভিতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, ফাক পাঞ্জাতের মহব্বত না থাকে, ইমাম হাসান হুসেনের মহব্বত না থাকে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, সময় আমি সংকীর্ণিত করতেছি, যেহেতু আমাদের মাঝে তাশরিফ এনেছেন, উপস্থিত হয়েছেন অর্জুনতলা গাউসিয়া মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের, তিনি যেহেতু এসেছেন আপনাদেরকে কারবালার মর্মান্তিক কাহিনী, হৃদয় বিদারক ঘটনা কোরআন হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবেন। আপনার কারবালার কথা শুনে আপনার হৃদয়কে প্রজ্বলিত করবেন, ইমানকে প্রজ্বলিত করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন। আজকে কারবালার রাত্রে, আজকে 10 মুহররমের রাত্র বাংলাদেশে অসংখ্য মসজিদে তালা আছে না নাই? এশার পরে তালা দিয়ে লাইছে, কোনো মুহররম নাই, কোনো 10 মুহররম নাই, কোনো কারবালা নাই। কিসের কারবালা? ইমাম হাসান হোসেনকে মানে না, কথা কোন ঠিক কিনা? ইমাম হাসান হোসেনকে না মানলে তো আপনি কাফের। ইমাম হাসান হোসেনকে মানলে না আপনি তিনাদের জান্নাতে যাইতে পারবেন। জান্নাত কার আর মানেন না কারে? কার দরুনে সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, এটা কথা আছে না? কার উসিলায় সিন্নি খাইলেন? বাবাজিরা আমার, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, আমি ছোট মানুষ, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি মৃত্যু পর্যন্ত যাতে সুন্নিয়তের পক্ষে কথা বলতে পারি, কোরআন হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আহলে বাইত, পাক পাঞ্জাতন, ওলিয়া উলিয়া সম্মান গাইতে পারি। আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কবুল করেন, আপনাকেও যাতে, আপনাদের সকলকে যাতে আশিক রাসূল বানিয়ে, আশিক রাসূল ইমানদার বানিয়ে, আশিক আউলিয়া বানিয়ে, এক একজনকে আল্লাহর ওলি বানিয়ে আল্লাহ যেন উচ্চ মাকামে কবুল করে, জোরে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।